ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। অনেকে কমেন্ট করেছিলেন যে শনিদেবের ঢাইয়ার উপর একটা বিশেষ ভিডিও আলোচনার মাধ্যমে করার জন্য, তো সেটা আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ঢাইয়া শুরু হয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের, তো ঠিক আগামী আর 2 বছর কেমন থাকতে চলেছে, কেমন প্রভাব দেবে, কতটা আপনার জন্য চিন্তাদায়ক নাকি কতটা আপনার জন্য সফলদায়ক, সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একেবারে ক্লিয়ার করব। তো এই সবার প্রথমে আপনাদেরকে বলবো যে কি ঢাইয়া নিয়ে আপনাদের এত ভয় পাওয়ার কিছু নেই। চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিন, টেনশন করা থেকে একেবারে বাদ দিয়ে দিন। যেটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে, ভিডিও না কেটে না স্কিপ করেই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ঢাইয়া কখন লাগে। ঢাইয়া হচ্ছে আপনার রাশি থেকে যখন শনিদেব অষ্টম ঘরে অথবা চতুর্থ ঘরে অবস্থান করে, সেই সময় ঢাইয়া লাগে। আর 7.5 যখন আপনার চন্দ্রের কাছাকাছি থাকে, অর্থাৎ দ্বাদশ ঘরে থাকে, তখন ঢাইয়া 7.5 পর্ব শুরু হয়। এই ঢাইয়া 7.5 প্রত্যেক মানুষের জীবনে আসা অত্যন্ত জরুরি। এতেই কিন্তু বোঝা যায় যে আপনার ঠিক কোন জায়গায় সমস্যাগুলো রয়েছে, কোন জায়গায় ফাঁকা রয়েছে, সেইগুলোকে আপনি ঠিক করে আবারও আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন, বা আপনার জীবনে কে আপন কে পর, কে আপনার সাথে অভিনয় করছে, কে আপনার সাথে অ্যাকচুয়ালি বন্ধুত্ব রেখেছে, কে সম্পর্কে ভালো রেখেছে, সেগুলো সম্পর্কে জানা যায়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওর আলোচনার মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করছি। ঢাইয়া চলছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক অষ্টম ঘরে শনিদেবের উপস্থিতি। এবার যেটা অষ্টম ঘর হচ্ছে কি, বাধা, সমস্যা, অসুবিধা, যত রকমের যা নেগেটিভ প্রভাব রয়েছে এই অষ্টম ঘর থেকেই দেখা হয়। সেই সঙ্গে ডিপ রিসার্চ, হঠাৎ প্রাপ্তি, আচমকা পরিবর্তন, এগুলোও কিন্তু এই অষ্টম ঘর থেকে লক্ষ্য করা যায়। আর জীবনের বড় পরিবর্তন এই অষ্টম ঘর থেকেই আসে। আপনার জীবনে হঠাৎ করে উন্নতি বলুন, হঠাৎ করে লোকসান বলুন, এখান থেকেই আসে। তো সবার প্রথমে আপনাদেরকে বলবো, আপনার জন্মছকে শনি ঠিক কেমন অবস্থায় রয়েছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেইখানে যদি কোনো কারণে শনি খারাপ হয়, তাহলে কিন্তু এই ঢাইয়া বলুন আর 7.5 বলুন, সেই সঙ্গে আপনার যদি আবার কর্ম খারাপ থাকে, তাহলে আপনাকে অবশ্যই সমস্যা দেবে। কিন্তু যদি সেরকম কিছু না হয়, তাহলে আপনাকে চিন্তার কোনো কারণ নেই, আপনার জীবনে বরং ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। নিঃসন্দেহে থাকতে পারেন, নিঃসন্দেহে আপনারা আপনাদের কাজকর্মে এগিয়ে যেতে পারেন, সেখানে সুফল পাবেন। তো আপনাদের সাথে কিছু উপাচার সেই সঙ্গে শেয়ার করব, যাদের খুব সমস্যা চলছে, আপনি সেই সমস্যার সমাধান বের করে নিতে পারবেন, বা কিছুটা রেহাই বা কিছুটা সমস্যা কম করতে পারবেন। তো ভিডিও সম্পূর্ণ দেখুন। অষ্টম ঘরে রয়েছে, অষ্টম ঘরে আপনার বাধা দেখবেন। আপনার অনেক ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেন বাধার জন্যই কিন্তু আপনি আপনার জীবনে একটা বড় কিছু করতে পেরেছেন। হয়তো বাধা না থাকলে আপনি পেরিয়ে যেতেন এবং কিছু সমস্যা নতুন করে হয়ে যেতে পারত। তো সেই রকম কিছু বাধা আপনার জীবনে আসতে পারে, যা আপনার কাজকর্মের ক্ষেত্রে আপনাকে তখন মনে হবে যেটা কেন এলো, এই সমস্যাটা হওয়ার দরকার ছিল না। অলরেডি আপনাদের জীবনে বেশ কিছু সমস্যা লেগে রয়েছে, আপনারা মনে একাধিক টেনশন, চাপ, এইগুলো আপনাকে দিচ্ছে। এইগুলো যদি আপনারা একটু কম করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। অষ্টমে শনিদেব আপনার হঠাৎ করে যেমন কিছু প্রাপ্তি দিতে পারে, তেমন হঠাৎ লোকসানও দেয়। তো আপনার জন্মছকে ভালো থাকলে অবশ্যই আপনার হঠাৎ কিছু ভালো পরিবর্তন হতে চলেছে। হঠাৎ করে আপনার কাজকর্মে পরিবর্তনের সম্ভাবনা থাকবে। আগামী এই 2 বছরের মধ্যে আপনার কর্মস্থান পরিবর্তন হবে, আপনার কর্মের জায়গায় নতুন কিছু হয়, আপনার ডেজিগনেশন পাল্টাবে, স্থান পরিবর্তন হবে, বা কিছু না কিছু পরিবর্তন হবে। যারা স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সমস্যায় রয়েছেন, যাদের স্বাস্থ্য যেন সমস্যা ছেড়েই যাচ্ছে না, তাদের জন্য বলবো কিছু উপাচার ফলো করতে, যেগুলো আমরা ভিডিও শেষে বলছি, আপনার সঙ্গে থাকুন। স্বাস্থ্যের ব্যাপারটা আপনাকে ধ্যান রাখতে হবে, সেটা আপনার জন্মছকে সে শনি ভালো থাকুক কিংবা খারাপ থাকুক, সামান্য সমস্যা দিতে পারে। ইমিউনিটি সিস্টেম ডাউন, হার্টের সমস্যা। আরেকটা ব্যাপারে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, এই অষ্টমে যখন শনি রয়েছে, ঢাইয়া চলছে, আপনার মনে নানান রকমের টেনশন, চাপ, এগুলো কিছু উৎখা ঝামেলা এসে হাজির হতে পারে। এইগুলোর জন্য আপনি একটু চিন্তিত হতে পারেন, আর এগুলোর জন্য আপনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। তো এই বিষয়টা থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে, বা অর্থাৎ আপনাকে দেখতে হবে কোনটা অ্যাকচুয়াল রিয়েল প্রবলেম, তাহলে আপনি দেখবেন সঠিক সলিউশন বের করে এগিয়ে যেতে পারছেন। শনিদেব আপনাকে এখানে অনেকটা টেস্ট করাবে, এরকম একটা ব্যাপার। আপনাকে কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু আপনাকে একটা ভালো জায়গায়
নিয়ে যাবে, তাই আপনি তার জন্য প্রস্তুত থাকুন। আর যেটা হচ্ছে, এই সময়কালে আপনি ধার বাকির ক্ষেত্রে অত্যন্ত বুঝে চলবেন। আপনারা কারুকে ধার দেবেন না, আপনি কারো কাছ থেকে ধার খুব সহজে করবেন না, খুব প্রয়োজন না থাকলে। আর হচ্ছে কি, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, এই জায়গাগুলোতে আপনাকে একটুখানি ছুটিয়ে নিতে পারে, মানে অর্থাৎ আপনাকে এই ধরনের জায়গায় আপনাকে যেতে হতে পারে। তবে এখানে একটা পজিটিভ দিক বলা যেতে পারে কি, যাদের অনেক দিন ধরে কোনো কেস চলছে, অনেক দিন ধরে কোনো সমস্যা চলে আসছে, তার সলিউশন হচ্ছে না, ওটা কিন্তু হয়ে যেতে পারে। ওই ধরনের কাজে কিন্তু সফলতা আসবে। যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন, অকাল্ট সায়েন্স রয়েছে, যারা জ্যোতিষশাস্ত্রে আসতে চাইছেন, তাদের জন্য সময়কালটা একবারে অত্যন্ত ভালো সময়। আপনি যারা রিসার্চ যদি কোনো জায়গায় করছেন বা করার প্ল্যান করছেন, বা আপনি কোনো বিষয়ে ডিপলি জানার চেষ্টা করছেন, এই ধরনের কোনো কিউরিওসিটি রয়েছে, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অত্যন্ত ফলদায়ী হতে চলেছে। আপনাকে অবশ্যই সেখানে সফলতা দেবেই দেবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি, আপনার এই অষ্টম ঘর হচ্ছে আপনার শ্বশুর বাড়ি, এটাও কিন্তু লক্ষ্য করা হয়। তো সেখানে তাদের সাথে আপনার কিছুটা সমস্যা মাঝে মধ্যে দেখা দিতে পারে, বা অলরেডি সমস্যা রয়েছে। তো সেই জায়গাগুলোতে আপনারা একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আর খুব যদি সমস্যা টেনশন রয়েছে, তাহলে কিছু উপাচার বলছি, সেগুলো অবশ্যই মেনে চলবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ কি, শনিদেবের দৃষ্টি 3টা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেবের প্রথম হচ্ছে তৃতীয় দৃষ্টি, যেটা একবারে সোজা আপনার কর্মর ঘরে পড়ছে। নিশ্চিতভাবে আমরা শুরুতেই বলেছিলাম যে কি আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন হবেই হবে। যারা কাজকর্ম পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কাজকর্মের যোগাযোগ আসবেই আসবে। সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে, বাট কাজকর্মে অবশ্যই হবেই হবে। যারা বেকার ছিলেন, বেকার আর থাকবেন না, কোনো না কোনো কাজ অবশ্যই হবে। এমনকি যারা টার্গেট বেসিস কাজ করেন বা এমনি নর্মালি কোনো কাজ করেন, সেখানে দেখবেন আপনার কাজের প্রেশার বেড়ে যেতে পারে। এই কাজের প্রেশার বাড়া আপনার জন্য পরিবর্তনের কারণ হতে পারে। তাই কাজের প্রেশার বাড়লে বেশি চিন্তার কোনো কারণ নেই। ধীরে সুস্থে আপনি কাজগুলোকে করার চেষ্টা করবেন, নিষ্ঠা ভরে নির্ভুলভাবে, অলসতাকে দূর করে আপনি কাজ করুন, তাহলেই দেখবেন অবশ্যই সুফল পাবেনই পাবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন, শনিদেব কর্মের কারক, কর্মকেই শনিদেব বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ আপনি যদি কর্মকে বেশি করে গুরুত্ব দিতে পারেন, কর্মের জায়গাটা খুব ভালোভাবে মেনে চলতে পারেন, তাহলে শনিদেব আপনাকে নিশ্চিতভাবে সুফল দেবেই দেবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, যারা পলিটিক্যাল কোনো কাজের জায়গায় সমস্যায় ভুগছিলেন, তাদের সেই পলিটিক্যাল দূর হবে, শত্রু দূর হবে। নিশ্চিতভাবে বলা যায় আপনার কেরিয়ারে, কর্মক্ষেত্রে অবশ্যই ভালো সময় থাকবেই থাকবে। যদি কর্মের জায়গায় আপনার, অর্থাৎ আপনার জন্মছকে শনি খারাপ থাকে, তাহলে কর্মক্ষেত্রে ওই ঝামেলাগুলো একটু থাকতে পারে। মাঝে মধ্যে আপনার মনে বিভ্রান্তি আসবে, ভয় আসবে, একটু কাজের জায়গায় ফাঁকিবাজি বা অলসতা যাকে বলা যায়, ওইগুলো কিন্তু দিতে পারে, যা কর্মক্ষেত্রে আপনার জন্য একটু প্রেশার বাড়তে পারে। তো এগুলো একটু আপনারা আগে থেকে ঠিক করতে পারলে ভালো হয়। এর পরবর্তী যে কি, শনিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম দৃষ্টি, যেটা আপনার ঠিক দ্বিতীয় ঘরে পড়ছে, অর্থাৎ আপনার অর্থের ঘরে পড়ছে। নিশ্চিতভাবে বলা যায় আপনার পূর্বপুরুষের কোনো রেখে যাওয়া বিষয় সম্পত্তি, ওই ধরনের কিছু প্রাপ্তি ঘটবে, বা আপনার অনেক দিনের কোনো পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া, মানে ঝামেলা চলছিল, কোর্ট কাছারি চলছিল, ওই ধরনের জায়গা থেকে আপনি কিন্তু বেশ ভালো সুফল পাবেন, এবং সেখান থেকে আপনার বেশ একটা মূল সম্পত্তি, আপনার অ্যাসেট বাড়ার একটা সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংক ব্যালেন্স বাড়বে, কোনো না কোনো দিক দিয়ে আপনার অর্থ সঞ্চয় হওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনার শুধু যেটা কি ধ্যান রাখতে হবে, ওই আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এদের মধ্যে কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, বা কেউ আপনাকে দেখে হিংসা করতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে, তাই এটা একটু খেয়াল রাখবেন। আর এটা কি, আর এখানে সমস্যা যেটা রয়েছে, আপনার দাঁত রিলেটেড কিছু সমস্যা হতে পারে, জয়েন্ট পেনের সমস্যা হতে পারে, সেই সঙ্গে মুখ রিলেটেড কিছু অ্যালার্জির সমস্যা, ইনফেকশান, এইগুলো আপনাকে সামান্য দিতে পারে, তাই এগুলো একটু আপনাকে ধ্যান রাখতে হবে। গলা রিলেটেড কিছু সমস্যা আপনার দিতে পারে, তাই একটু ধ্যান রাখবেন। এগুলো বেশি কারণ চিন্তার কোনো কারণ নেই। আর যেটা বলছিলাম, জন্মছকটা একটু দেখে রাখবেন, সেখানে যেন শনি প্লেসমেন্ট খারাপ না থাকে। যদি সেখানে খারাপ থাকে, তাহলে এগুলো একটু খেয়াল রাখবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে শনিদেবের দশম দৃষ্টি পড়ছে। যারা সন্তান প্রাপ্তি নিয়ে নানান সমস্যায় ভুগছেন, তাদের সেই সমস্যার সমাধান ঘটবে।
সন্তান প্রাপ্তির জায়গায় কোনো সুফল আসতে পারে। তবে হ্যাঁ, যদি জন্মছকে শনি খারাপ থাকে, যদি কেউ ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাহলে সেখানে ডিলে হতে পারে, কিছুটা দেরি, মেডিকেল সমস্যা আসতে পারে। ওইগুলো একটু আপনাকে দেখে চলতে হবে। বেশি চিন্তার কোনো কারণ নেই। কিছু উপাচার বলবো, সেগুলো মেনে চলবেন। আর অবশ্যই কিছু কাজকর্ম আপনার করা জরুরি রয়েছে। পড়াশোনার জায়গায় মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং হতে পারে। পড়াশোনা আপনি পরিবর্তন করে, মানে আপনি একটা লাইনে পড়াশোনা করছিলেন, হঠাৎ করে পরিবর্তন হয়ে অন্য লাইনে পড়াশোনা শুরু করলেন, এটাও হতে পারে। বা আপনি পড়াশোনা চেঞ্জ করবেন, অলরেডি আপনার মাথায় ঢুকে গেছে অলরেডি, এটাও একটা হতে পারে। রিলেশনের জায়গাটায় কিছুটা সমস্যা তৈরি করবে। যারা সম্পর্কের জায়গায় রয়েছে, সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, প্রেম সম্পর্ক হতে পারে, বিবাহিত সম্পর্কের জায়গায়ও সামান্য কিছুটা এফেক্ট আসবে। তাই এটা একটু আপনাকে ধ্যান রেখে চলতে হবে। এটা দেখুন, যেটা ঘটবে সেটা ঘটবে, ঠিক আছে? তো এই ঢাইয়া চলাকালীন এই সম্পর্কের জায়গাটা কিন্তু একটুখানি অনমন তৈরি করে, আপনার মধ্যে একটা আলাদা রকম ভাব নিয়ে আসবে এবং আপনি একটু আলাদাই থাকার চেষ্টা করবেন, এরকম একটা বিষয় তৈরি হতে পারে, যা আপনার রিলেশনের জায়গাটাকে একটু খারাপ করতে পারে। এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। কিন্তু আপনার ইনভেস্টমেন্টের প্ল্যানিং থাকবে, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে খুব ভালো ফল পাবেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এদিকে আপনার বেশ জায়গা থেকে অর্থ আসতে পারে, নতুন নতুন জায়গা থেকে অর্থ আসবে, পুরনো কিছু বিষয় সম্পত্তি থেকে অর্থ আসতে পারে, প্রপার্টি অর্থ আসতে পারে। এই ধরনের কিছু প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের জন্য তৈরি হবেই হবে। তবে কিছু উপাচার আপনাদেরকে অবশ্যই ফলো করা প্রয়োজন, যেটা হচ্ছে আপনার জন্মছকে যদি এগুলো খুব সমস্যার মধ্যে দিয়ে হচ্ছে, তাহলে আপনি অবশ্যই শনিদেবের উপাচার করুন। আপনার গ্রহের ঠিক রাখতে হবে। তাই প্রতি শনিবার অবশ্যই আপনি নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। আর যেটা হচ্ছে শনিদেবের পুজো করবেন প্রতি শনিবার বা মঙ্গলবার, একবার হলেও মাসে, যদি সপ্তাহ পারেন তো খুব ভালো হয়, মাসে অন্তত একবার শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। আর কিছু কালো রঙের কিছু দান করবেন, কালো কুকুরকে খাওয়াবেন, কাককে খাওয়াবেন, কালো বস্ত্র, ছাতা, এই ধরনের কিছু গরিব দুরস্থ লোকেদের কাছে সাহায্য করবেন এবং তাদেরকে হেল্প করবেন। আর হচ্ছে কি, অবশ্যই আপনাকে হনুমানজির পুজো করা প্রয়োজন রয়েছে। হনুমান চল্লিশা পাঠ করুন, এতে আপনার শনিদেবের যত নেগেটিভ প্রভাব রয়েছে ওটা অনেকটা কমে যেতে পারে। এটা অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন। আর যেটা হচ্ছে, আপনি আপনার যারা কর্মচারী রয়েছে বা আপনার সঙ্গে যারা কাজ করে, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন। তাদের যদি কোনো টাকা পয়সা ধার বাকি রয়েছে, এগুলোকে টাইমে টাইমে দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু অবশ্যই জরুরি। যারা আপনার কাছে কাজ করে, বিশেষ করে যারা নিচু লেভেলে বা আপনার বাড়িতে কাজ করে, এই ধরনের যদি কেউ থাকে, তাদেরকে অবশ্যই পয়সার ব্যাপারটা ঠিকঠাক রাখবেন। ন্যায় কাজের সঙ্গে থাকবেন, অন্যায় কোনো কাজ করবেন না। আর যদি পারেন, যদি আপনার সামর্থ্য থাকে, নীলা পাথর ধারণ করতে পারেন, তাহলে কিন্তু ফল আপনার জন্য বেশ ভালো হবে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।